গুড ইভিনিং। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। দুর্গাপুজো এসে গেছে আর প্যান্ডেল হপিং হবে না সেটা কি হয়? তো আজ থেকে আমার প্যান্ডেল হপিং স্টার্ট। আর আমি বেরিয়ে পড়েছি। আর আমি এখন যাচ্ছি ওয়ান অফ দ্য ফেমাস দুর্গাপুজো, কল্যাণী আইটিআই। আমি এখন এসে গেছি শিয়ালদা। আর দেখাই যাচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠাকুর দেখা চলতেই থাকবে। আজকে আমি কল্যাণীর যে সব থেকে বড় 5টা দুর্গাপুজো তার সন্ধান দেব, এবং আপনারা কোথা থেকে কিভাবে গেলে সেই 5টা দুর্গা ঠাকুর দেখতে পারবেন সেটার একটা জিস্ট আপনাদেরকে বলে দেবো। তো শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত বা কল্যাণী ট্রেন ধরে আপনারা কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে পারেন। তো প্রথমে বলি যে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলেই আপনারা দেখতে পাবেন একদম সামনেই কল্যাণী আইটিআই। আর কল্যাণী আইটিআই এর এবছরের পুজোর থিম হচ্ছে অরুণ মন্দির ব্যাংককের। ঝিনুক আর লাইটিং এর প্রচুর কাজ আছে, এটাই এখানকার সব থেকে বড় পুজো। আজকে প্রথমা ছিল, তো প্রথমার দিন কল্যাণীর এখানে কোনো প্যান্ডেলই এখনো পুরোপুরিভাবে ওপেন হয়নি। অনলি যেদিনকে উদ্বোধন হয়েছিল সেদিনকেই ঢুকতে দিয়েছিল, কিন্তু আজকে আমরা একটা স্পেশাল পারমিশন করিয়ে ঢুকেছিলাম ভিতরে। তো ভেতরে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে সাজিয়েছে ঝিনুক কড়ি এই সমস্ত জিনিস দিয়ে, এবং এখনো লাইটিং এর কাজ চলছে। তো এখানে যে লাইট শো সেটা একটা অন্যতম আকর্ষণ, এবং সামনেই রয়েছে প্রতিমা। এই প্রতিমার গায়ে প্রায় 25 কেজি ওজনের সোনা দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় প্যান্ডেল কল্যাণী বোট পার্ক। তো এখানে প্যান্ডেলের এখনো কাজ চলছে, আর বোট পার্কের যে জন্য নাম বোট পার্ক, সেই বোট সামনে দেখা যাচ্ছে, আর তার পিছনেই রয়েছে প্যান্ডেলটা। এবছরের প্যান্ডেলের থিম হচ্ছে জলমহল। প্যান্ডেলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এবং প্রতিমাও এখনো মণ্ডপে আসেনি। দুটো ওখানে বড় প্যান্ডেল। ওখান থেকে আপনারা চলে যেতে পারেন অটো বাস যে কোনো কিছু, সেটা হচ্ছে রথতলা, কল্যাণী রথতলা পুজো প্যান্ডেল। ওখানে এবছরের থিম হচ্ছে বৃন্দাবন মন্দির। তো বৃন্দাবন মন্দির দর্শন করার পরে ওখানে আশেপাশে আর বড় ঠাকুর নেই, তো ওখান থেকে টোটো বা অটো যে কোনো কিছু ধরে ওখান থেকে চলে আসতে পারেন A9 পার্ক। আর A9 পার্কের এবছরের থিম হচ্ছে অক্ষরধাম। তো প্যান্ডেলটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। কাল বিকেল 4টের পর থেকে আই থিঙ্ক ওপেন টু অল এন্ট্রি করে দেবে। A9 পার্ক থেকে প্রায় 8 থেকে 10 মিনিট হাঁটলেই আপনারা এখানে চলে আসবেন। এটা হলো A2 পার্ক। আর A2 পার্কের এবছরের থিম হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। মাঠের মাঝখানে মন্দিরটা করেছে, আর এখানে বৃষ্টির জন্য প্রচণ্ড কাদাও হয়েছে। তো আসার সময় সেই রকমই প্রিপারেশন নিয়ে আসবে। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সেহেতু মণ্ডপে এখনো ঠাকুরও আসেনি, আর প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি। কালকে মানে দ্বিতীয় দিন এই প্যান্ডেলটা উদ্বোধন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখনো কাজ করে চলেছে, প্যান্ডেলের ভিতরে এখনো কাজ চলছে। তো একটা ফাইনাল কনক্লুশন, এই 5টা প্যান্ডেল, তার মধ্যে আমি 1 থেকে 5 সাজাচ্ছি, যেটা পরপর আপনারা দেখতে পারবেন। যদি কল্যাণী সীমান্ত থেকে আসেন তাহলে কল্যাণী আইটিআই, কল্যাণী বোট পার্ক, কল্যাণী রথতলা,
সেখান থেকে A9 অ্যান্ড A2, দেন ওখান থেকে কল্যাণী স্টেশন, কল্যাণী মেন স্টেশন, ওখান থেকে আপনারা বাড়ি ফিরতে পারেন যদি কলকাতা থেকে কল্যাণী যান। সেকেন্ড, যদি আপনারা কল্যাণী স্টেশন থেকে শুরু করেন তাহলে ওখানে A2 পার্ক, A9 পার্ক, দেন কল্যাণী ITI, বোট পার্ক এবং রথতলা, এই 5টা। আর আজকে প্রথমা ছিল, আজকে ম্যাক্সিমাম প্যান্ডেলই বন্ধ ছিল, এখনও রেডিও হয়নি অনেক প্যান্ডেল। তো একটা নিউজ তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। ম্যাক্সিমাম প্যান্ডেল কাল বিকেল 4টের পর থেকে খুলে যাবে। তো তোমরা গেলে মানে যারা ভাবছো যে একটু তাড়াতাড়ি ঠাকুর দেখে কল্যাণী সাইডটা কমপ্লিট করে নেবে, তো প্যান্ডেলের লেটেস্ট কন্ডিশন তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিলাম। তোমরা সেইভাবে ডিসাইড করো যে কাল যাবে কি পরশু যাবে কি আর পরের দিন যাবে। তো চয়েস ইজ ইয়োর্স। অ্যান্ড ভিডিওটা দেখে যদি তোমার কোনো হেল্প হয় তাহলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানিয়ে টাটা।